আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পর ঘুরতে আসলাম বঙ্গবন্ধু মিউজিয়াম আর্ট গ্যালারি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বঙ্গবন্ধু মিউজিয়াম জাদুঘরে আসছি আমার বঞ্জামারে নিয়ে ঘোরার জন্য। প্রায় 10 বছর পর ঘুরতে আসলাম। আমি তো অনেক এক্সাইটেড, ভিডিও বানাইতেছি। আমার বঞ্জামাই একদম এক্সাইটেড হয়ে গেছে, চারিদিকে ঘুরতেছে, ভিডিও বানাইতেছে। আমি এই ফাঁকে গুলি করতেছে সেনাবাহিনীরা, এটা একটু ভিডিও করলাম। আমার কাছে খুবই আনন্দ লাগতেছে, অনেকদিন পর ঘুরতে আসলাম। যাক, বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন গেটের দিকে আগাইতেছি, ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। আপনারা দেখেন সবাই, এক পা দুফা করে ভিতরের দিকে আগাইতেছি গেটের সামনে। এখন টিকিট বাইর করব, গেটে দিব, কিন্তু ভিডিও করতে দিল না। ভিতরে আসার পরে দেখি অনেক মানুষজন এখানে, বাইরে দেখি মানুষজন কম, মনে করছিলাম মানুষজন ভিতরে কম, দেখি এখানে অনেকগুলা মানুষ, অনেক মানুষ। এই যে আমি ভিডিও করতেছি, এটা একটা নৌবাহিনীর, এটা পতাকাওয়ালা শিফট, আর এটা হইলো যুদ্ধ বিমান, আর এটা হইলো নৌবাহিনী যুদ্ধ জাহাজ। ভিডিও তো বানাতে দেয় না, এর জন্য আমি সেলফি দিয়ে একটু করলাম, ভিডিও বানাইলাম, উপরের সাইড আপনার করে দেখাইলাম। এখন এই দিকে সামনের দিকে আগাইতেছি। আমি অনেক এক্সাইটেড, আমি অনেক বছর পরে ঘুরতে আসলাম। আসলে সচরাচর ঘোরা হয় না। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমার ঘুরতে আসার পর। এখানে সামনের সাইড গেলাম, এখন নিচে যাব ইনশাআল্লাহ, আপনাদেরকে সবাইরে দেখাবো। নিচে যাওয়ার পর নিচে বলে আরও সুন্দর জায়গা আছে দেখার মতো। এখন নিচে যাইতেছি। আসার পরে দেখলাম যে একটা ডলফিন লাফাইতেছে সাগরের ভিতরে। আমি তো দেখে মনে করছিলাম আসলেই ডলফিন, আসলে তো এটা ডলফিন না, এটা একটা প্রজেক্টরের ভিতর দিয়ে দেখাইতেছে মাছ, সমুদ্রের মাছগুলো দেখাইতেছে। এটা হলো নৌবাহিনীর একটা সাইড, নৌবাহিনীর কী কী কার্যকলাপ, কী কী কাজ করে এগুলার নিয়ে একটা এটা হলো নিচের সাইড, তো এই কারণে নৌবাহিনীর এগুলো দেখাইতেছে। এটা নৌবাহিনীর একটা পতাকা জাহাজ, এগুলা নৌবাহিনীর বিভিন্ন শিফট, এগুলা দিয়ে নৌবাহিনীরা চলাফেরা করে মাঝে মধ্যে, এগুলা নদীতে দেখা যায়। হ্যাঁ, এই যে একটা প্রজেক্টরটা দেখে আমার বনজামাই কইতেছে যে এটা কি জিনিস, এটা তো দেখলাম না, এটা দেখাইতেছে। সে তো মনে করেন একদম এক্সাইটেড, আমাকে ঘুরতে নিয়ে আসছিল সে। আমি তো আসতে চাই নাই, আমার বলছে যে চলেন একদিন এটা দেখে আসি। পরে আমিও চিন্তা করলাম যে চলেন দেখি নব থিয়েটারে কি আছে। আসলাম নব থিয়েটারে, এখন দেখাইতেছি আপনাকে। এখানে আসার পরে দেখি অনেক মেয়ে মানুষ এখানে। আমার তো আসলে লজ্জা করতেছে, আমি ভিডিও বানাবো না কি করবো, না চলে যাবো না দেখবো, আমার তো খুব লজ্জা লাগতেছে। পরে চিন্তা করলাম আসছি যেহেতু সব কিছু দেখা যায়। এটা একটা প্রজেক্টর, এটা মানে কেমন সিস্টেম জানি না, আপনারা বলতে পারেন। এটি হইলো নৌবাহিনীর জাহাজ, বিভিন্ন শিফট এগুলা দেখাইতেছেন, এগুলা সব কিছু সাজিয়ে রাখছে। এটা হলো জাহাজের স্টারিং। এটা দেখে তো আমি পুরোই অবাক, আমি মনে হইতেছে যে আমি নিজেই জাহাজের ভিতরে আছি, মনে হইতেছে জাহাজের ভিতরেই আমি আছি। আমি ভিডিও বানাইতেছি জাহাজের ভিতরে থাইকা, এমন একটা সিস্টেম বানাইছে, অনেক ভালো লাগতেছে আমার কাছে। আপনারা কি বলেন জানি না, আপনারা আসলে ঘুরতে আসলে এখানে আসবেন, দেখবেন মনে হইতেছে যে হ্যাঁ আপনারা একবারে জাহাজের ভিতরে আছেন, জাহাজের ভিতরে থাইকা ভিডিও করতেছেন, মনে হইতেছে এরকম একটা অবস্থা। আমার কাছে খুবই ভালো লাগতেছে। এটা এমন একটা এই যে সকালবেলার একটা দৃশ্য, মানে সকালবেলা পাখিগুলো উড়িয়ে যাইতেছে, আকাশটা এরকম একবারে রং চেঞ্জ করে ফেলাইছে আকাশে। এখন মনে করেন এই যে হঠাৎ করে দেখি যে আবার আকাশের রং চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর রং। হ্যাঁ, খুব ভালো লাগতেছে এই কালারটা দেখে। আমার এবার যে একটা জাহাজ আসতেছে, আমার তো মনে হইতেছে আমি রিয়েলি জাহাজের ভিতরে আছি, সমুদ্রের ভিতরে। আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখন দেখা যাইতেছে হঠাৎ করে বজ্রপাত হইতেছে, এই যে ভয়ঙ্কর আকাশের ভয়ঙ্কর, এরপরে সাগরের ভয়ঙ্কর একটা রূপ, এই রূপটা দেখাইতেছে। সাগরের ভিতরে কিরকম ঢেউ খেলতেছে, দেখেন কি একটা অবস্থা। আমার মনে হইতেছে এখনই আমি মানে জাহাজ সব ডুবিয়ে যাইতেছি। হ্যাঁ, এটা একটা প্রজেক্টর, এটা এই পাশে আসলাম আমরা সবাই, ভালো লাগতেছে। এই যে এটা হলো নৌবাহিনীর সাইড, তো নৌবাহিনীর সব কিছু এখানে দেওয়া আছে, নৌবাহিনী দেখা যায়। আর হঠাৎ করে দেখি একটা খাম্বার ভিতরে মাছগুলা দেখা তো আমি একদম অবাক হয়ে গেছি। তারপরে ওইদিকে সামনের দিকে আগে দেখি যে মানুষের ভিতরে জাহাজ চলতেছে, এদিকে আইসা দেখি যে আরেকটা জাহাজ চলতেছে, জাহাজের ভিতরে শব্দ সবই আছে, ভালো লাগতেছিল। মানে জাহাজের ভিতরে উঠটা ভালোই লাগলো আমাদের, আমরা এনজয় করলাম। এখন দেখতেছি এটা একটা মিসাইল। এই সামনের দিকে আগাইলাম, সামনের দিকে আগাইতে দেখি যে সবাই কয় নিচে চলেন, নিচে আরও সুন্দর জায়গা, নৌবাহিনীর নিচেও নৌবাহিনীর সব কিছু। নিচে যাইতেছি আস্তে আস্তে, আমি আমার বোনের হাতে ক্যামেরা ধরে দিয়ে আমি নিচে যাইতেছি, তুমি ভিডিও করো। আসছি, আসার পর দেখি যে ঢেউ, আরে ঢেউ আইলে কইতেন হঠাৎ করে আমি দেখি অভাব। এই যে আমাদের সাবমেরিন বাংলাদেশের,
সামনে যায় দেখি মাছ, হঠাৎ করে আমার বনে কইতেছে মাছ ধরবো, সবাই মাছ ধরতেছে। এখন হেতা আতাইতেছে, মাছ ধরতে পারতেছে না একটাও। হ্যাঁ, খালি আতাইতেছে, উঠটা বইতেছে, মাছ ধরতে পারতেছে না। আমি কই তুমি থাকো, আমি ভিডিও বানাও, আমি মাছ ধরি। মানে আমি ধরতে গেছি, অন্দি মাছ কম, আমি ধরতে পারি নাই। সামনের দিকে আগে গেলাম, আবার আমরা আগে দেখি আরেকটা ফিলারের উপর দিয়ে ওই উপরে যে ফিলার ছিল এই ফিলারই, এখানে মাছ যে লাফাই দিছিল এই ফিলারের ভিতরেই করতে। সামনে আইসা দিই একটা বিচের ভিতরে সবাই দাঁড়ায় ছবি তুলতেছে। তা আমরা চিন্তা করলাম যে আমরাও একটু বিচের ভিতরে দাঁড়ায় ছবি তুলি। তাহলে ছবি তুলতে গেছি, কেউ সরে না, সবাই ছবি তুলবো। তো ছবি তোলেন, সবাই ছবি তোলেন। না আমরা সামনের দিকে চলে যাইতেছি, কইতেছি সামনে চলো, আরও সামনে ভালো জিনিস আছে, দেখি সামনে কি আছে। সামনে আগাইতেছিলাম, হঠাৎ করে দেখি যে আরও সুন্দর সুন্দর অত্যাধুনিক নৌবাহিনীর জিনিসপত্র এখানে আছে, যেগুলো নৌবাহিনীরা ব্যবহার করে। এই যে দুজন দেখে তো আমি মনে করছি আসলেই মনে হয় সত্যিকারের মানুষ মনে করছিলাম। এখন আমার মনে হয় সামনে ওইটা কি, এই যে নৌবাহিনীর কমান্ডার খাড়ে আছে, ওনার সাথে একটা ছবি তুললাম আমার বনাই। সামনে এসে দেখলাম যে একটা নৌবাহিনীর প্রজেক্ট, এটা ভিতরে সবাই থাকে মনে হয়, এরকম একটা জায়গা। সামনের মধ্যে খেলার মাঠের মতন মনে হয়, অনেক সুন্দর লাগছে আমার কাছে, জায়গাটা ভালো লাগছে। এই জায়গাটা আমার ঘুরতে যাইতে মন চাইতেছে, আমি একটু ভিডিও করলাম। আসলে ঘোরার তো সময় নাই, সংসারের চাপের জন্য ঘুরতে পারি না, কোনো জায়গায় যাইতে পারি না, মানসিক চাপ, সংসারের চাপ। তারপর উপরে চলে আসলাম, সিঁড়ি দিয়ে যাইতেছি উপরের দিকে। নিচে তো অনেক ঘোরাঘুরি হইলো, আমাদের হাতের সময় কম, এই কারণে উপরে চলে যেতেছি। আরও ঘুরতে হবে, আরও সামনে যাইতে হবে। সিঁড়ি দিয়ে উপরে আসার পরে দেখলাম হঠাৎ করে 2-3 জন সেনাবাহিনী ঝুলে রয়েছে। আমি তো মনে করছি রিয়েল, আসলে তো রিয়েল না, ওনারা এইভাবে এটা সাজিয়ে রাখছে ঝুলন্ত অবস্থায়। এবার সামনে আগাইলাম, আগাইয়া দেখি যে সামনে একটা মিসাইলের এটা কি জানি না, আপনারা কমেন্টে জানাবেন, এটা তো আমি চিনি না এটার কি বলে। সামনে আসলাম, আসার পরে দেখি সবাই এটা নিয়ে গবেষণা করে, কি গবেষণা যে করে আমি নিজেও জানি না। তো আমি এখান থেকে চলে আসলাম, এখানে আইসা দেখি বিশাল বড় বড় বন্দুক, তারপরে দেখি তরবারি, বড় বড় তরবারি, এইগুলা নিয়েও দেখি সবাই গবেষণা করতেছে। এগুলা কি অনেক আগের কালকার অনেক আগের কিনা, এগুলা নিয়ে যুদ্ধ করছে কিনা, এগুলা নিয়ে গবেষণা করতেছে। আসলে তো আমরা এগুলো জানি না, এগুলো আমরা চিনি না। এইগুলো বন্দুকগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, এগুলো পুরাতন বন্দুক আর কি, এগুলোর সাজিয়ে রাখছে। এটা হলো বড় বড় বন্দুক, এগুলো হইলো কাটা রাইফেল, বিভিন্ন এয়াটে আছে, এগুলোর বিভিন্ন নাম টাম আছে, আমি এগুলোর নাম জানি না। এটা একটা দেখি যে একজনে এরা ভিতরে কি জানি ভরতেছে, এটা কি বলতেছে জানি না। এটা আবার কি কি জিনিস, এটা আমি আসলে কখনো দেখি নাই, এটা কি জিনিস, এটা দিয়ে কি করে তাও জানি না। নিচে সেনাবাহিনীর সেক্টরগুলা ঘোরা শেষ, এখন আমরা আর্ট গ্যালারিতে যাব। আর্ট গ্যালারিতে আমার বনাই এই যে সাঁকুর পড়ছে, সাঁকু দিয়া হাঁটতেছে। আমি একটু চেষ্টা করলাম, দেখি আমি পারি কিনা। তা আমিও একটু হাইটে আপনি করে দেখাইলাম। এটা একটা পাটাতন সাঁকু, এটাতে একটা লাভ মারলাম আমি, আমার বনাই একটা লাভ মারলো। হঠাৎ করে লাভ মারতে গেছে, একটা বাচ্চা চলে আসছে, কি করবো, বাচ্চা মানুষ, কিছু বলতে পারি না। এই যে লাভ মারলাম আমার বনাই। এখানে এসে দেখি শাহরুখ খান মেয়েদেরকে টাইনা টাইনা ট্রেনে উঠাইতেছে। সামনে আবার যায় দেখি যে স্বর্ণ মুদ্রা, আগের স্বর্ণের মুদ্রা। এখানে এসে দেখি আরেকজন মেসির হাত থেকে কাপ নিতেছে। হ্যাঁ, ভালোই লাগতেছে এটা দৃশ্য দেখা। আমি বলতেছি আমার বোনের, তুমি ক্যামেরাটা একটু ধরো, আমি মানুষের পিছনের ভিউটা একটু দেখাই, কত মানুষ উপরে। এই যে এই আর্ট গ্যালারিতে আইসা দেখি এত মানুষ। এখানে আরেকজন দেখি চা খায়, চার দোকানে বৈশা। এটা তো আসলে চার দোকান না, এটা একটা 3D আর্ট। এই আর্ট গ্যালারি আইসা আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ সব কিছু রিয়েল মনে হয়। আমার বোনে আবার বলতেছে আপনি আমার মোবাইলটা ধরেন। আমরা যাই, সামনের দিকে আগাইছি, আয়া দিকে এখানে গ্যালাস। আরে আমরা বের হয়ে যাবো, সামনে আইসা দিই গ্যালাস, দুইজন তো অবাক। পরে আবার পিছনে ব্যাগ যেতেছি। আসলে এই জিনিসটা যারা বানাইছে, যারা আর্ট করছে, তারা অনেক সুন্দর আর্ট করছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন বের হয়ে যাইতেছি, অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরির পরে এখন বের হয়ে যাব। সামনে দেখি আবার বিশাল বড় এক ট্রাক। আসসালামু আলাইকুম। তো হ্যালো গাইস, আমাদের মিউজিয়াম ঘোরা শেষ, 3D থেকে বের হয়ে যেতেছি। অনেক সময় হয়ে গেছে, অনেকক্ষণ ধরিয়া ভিতরে অনেকগুলো ছবি তুললাম, এখন আমরা বের হয়ে যেতেছি। এই যে সবাই ছবি তুলতেছে 3D। আলহামদুলিল্লাহ বের হয়ে গেলাম এই গেট দিয়া, পিছনের গেট দিয়া। 3Dতে ঢুকলে এখান দিয়েই বের হইতে হইব, ওইখান দিয়ে যেখান দিয়ে ঢুকছি ওইখান দিকে বের হইতে দিবে না, কারণ ওইখান থেকে যাওয়ার সময় টিকিট দেখাইতে হয়। এই কারণে এখান দিয়ে বের হয়েছি। এ ভাষা আইসা দেখি একদম খোলামেলা, এখানে একটা হাউস, মানে পানির একটা এখানে অনেকগুলো জাহাজ রাখছে, তারপরে স্পিড বোট রাখছে। তো আজকের মতো এই পর্যন্তই শেষ, কারণ আমরা এখন বের হয়ে যাব।
আমাদের আর ভালো লাগতেছে না, আমাদের সময় শেষ, কারণ আমাদের অনেক দূরে যাইতে হবে, এই কারণে বের হয়ে যাইতেছি। আসলে এখানে আমাদের মতো মানুষের ঘোরার জায়গা না, এখানে সবচেয়ে বেশি মেয়েদেরকে দেখছি। মেয়েদের ভিতরে আমাদের ঘুরতে আসা ঠিক না, কারণ আমরা নামাজ কালাম পড়ি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।